আমরা তো মাছে ভাতে বাঙালি, প্রতিদিনের খাবারে মাছ ছাড়া আমাদের যেন চলেই না। আর সেটা যদি হয় কই মাছ, দেশি কই মাছ, তাহলে তো আর কথাই নেই। তবে খুবই সহজভাবে এবং খুবই সুস্বাদুভাবে সেরা রেসিপি তৈরি করব এবং নতুনদের জন্য। তবে কিছু কিছু টিপস ফলো করলে যে কোনো মাছ রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দেশি কই মাছ নিয়ে নিলাম 6 থেকে 7 পিস। এটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে কচলে কচলে অনেকবার পানি পাল্টে আমি ধুয়ে নিয়েছি। তবে যেহেতু দেশি কই মাছ এজন্য একটু কালচে ধরনের হয়ে থাকে, এজন্য খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মেখে রাখতে হবে 10 মিনিটের মতো। আর তার আগে পানিটা খুবই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মাছের পানিটা ঝরিয়ে নিয়ে একটা টিস্যু দিয়ে মাছগুলোকে আমি মুছে নিয়েছিলাম। তারপর এভাবে লবণ এবং হলুদ মেখে রেখে দেব কিছুটা সময়। এবং ডাঁটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করব, এজন্য পাতলা স্লাইস করে ডাঁটাগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখবো। মাছটা ভেজে নেওয়ার জন্য প্যানে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটা মাছ দিয়ে প্যানটাকে তেলে করে নিতে হবে। যেহেতু কই মাছ একটু শক্ত ধরনের, এটা কিন্তু ভেঙে যায় না, এজন্য সবগুলো মাছ একসাথে দিয়েই আমি রান্নাটা করব বা ভেজে নেব প্রথমে। এই কই মাছটা খুব বেশি কড়কড়ে করে বা শক্ত করে ভাজা কোনোই দরকার নেই। দুই দিকে হালকা যখন একটা রং চলে আসবে, ঠিক তখনই আমরা উঠিয়ে রাখব এবং রান্নাটা শুরু করব। যে কোনো তরকারি দিয়েই কিন্তু কই মাছ রান্না অনেক খেতে ভালো লাগে। তবে ডাঁটা দিয়ে আমি যে মাছটা রান্না করেছি এটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। আর ডাঁটাটা চিকন করে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এবং পানিতে ভিজিয়ে রাখলে, রান্না করার আগে ডাঁটাটা যদি পানিতে ভিজিয়ে রাখা হয়, তাহলে ডাঁটাটা রান্না করার সময় খুব সুন্দর নরম হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দুই দিক যখন হালকা লাল হয়ে গেছে, তখনই কিন্তু আমরা মাছগুলো ভেজে উঠিয়ে রাখবো। তেল থেকে মাছ উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আরও 1 টেবিল চামচ তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমরা আদা স্লাইস করে নিয়েছি এবং রসুনটাও স্লাইস করে নিয়েছি। রান্নার সময় আদাটা যদি এভাবে ছেঁচে দেওয়া হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এটা কিন্তু ছোট একটা টিপস, এইভাবে করে একবার রান্না করেই দেখবেন। আমরা সাধারণত দেখা যায় যে আদা রসুন ব্লেন্ডার করে কিংবা বেটে প্রিজার্ভ করে রেখে দিই একসাথে অনেকগুলো, তখন কিন্তু স্বাদটা ভালোভাবে থাকে না। কিন্তু রান্নার সময় যদি তৎক্ষণাৎ বেটে নেওয়া হয় কিংবা এভাবে ছেঁচে নেওয়া হয়, ফ্রেশ আদাটা দেওয়া হয়, ফ্রেশ আদার রসটা দেওয়া হয়, তাহলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। পেঁয়াজটা যখন কিছুটা লাল হয়ে আসবে, ঠিক তখনই কিন্তু ছেঁচে রাখা আদা এবং রসুনটা দিয়ে দেব আমরা এবং কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে আদা আর রসুনটা। তাতে কি হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তবে খুব বেশি লাল করে আমি আদা রসুন পেঁয়াজ ভাজি না, তাতে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দেব। এখন আবারও তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং মশলা হিসেবে এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ
শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প পানি দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব। প্রথমে তেলের মধ্যে মশলাটা কিছুটা সময় নেড়ে ভেজে নিলাম। মাছ রান্না আমরা সবাই করতে পারি, এটা কিন্তু দেখানোর কিছুই নেই। তবে নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু কিছু টিপস চায় যে কোনো রান্না সুস্বাদু করার জন্য। তো এখন আমরা ডাঁটা দিয়ে দিলাম এবং ডাঁটাটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমরা পানি দেব না, এই মশলার মধ্যেই ডাঁটাটাও কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। আর এভাবে করে রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। প্রথমেই যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা কিন্তু ততটা ভালো থাকে না। কিছুটা সময় নেড়ে নিলে মশলার মধ্যে সবজির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। প্রায় 10 মিনিট এইভাবে করে মশলার মধ্যে আমি ডাঁটাটা নেড়ে নেব এবং তারপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। তরকারির পরিমাণ অনুযায়ী ঝোলের জন্য কিংবা রান্নার জন্য পানির পরিমাণটা দিতে হবে। যদি তরকারির পরিমাণ বেশি হয় তাহলে ঝোলের পরিমাণ বা পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা কিন্তু বুঝেই নিতে হবে। আসলে রান্না করতে করতেই অনেকটা অভিজ্ঞতা হয়ে যায়, এটা কিন্তু দেখে শেখার মতো কিছুই নাই। যে কোনো কাজ নিজে করলেই তার অভিজ্ঞতা কিন্তু অনেকটা বেড়ে যায়, তখনই সেই কাজে পারদর্শী হওয়া যায় খুব ভালোভাবে। তা এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং ঢেকে রেখে দেব আমি প্রায় 10 মিনিটের মতো। ঢেকে রাখার পর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। ঢেকে 20 মিনিট রান্না করার পর আমাদের রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেব এবং ছড়িয়ে দেব আর পরিবেশন করে নেব। তো যারা এতক্ষণ ছিলেন আমার সাথে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। খুব সহজ একটা রেসিপিও, কিছু টিপস ফলো করে রান্না করলে, নিয়ম মেনে রান্না করলে সেটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। দিন শেষে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এরকম মাছের তরকারি থাকলে।